মাশাআল্লাহ, মাথাটা কত সুন্দর একটা মাথা, কানটা দেখেন, হ্যাঁ এই যে গলকম্বলটা দেখেন বাছুরের, হ্যাঁ 100তে 100 কোয়ালিটির একটা বাছুর দেখেন। ঠিক আছে, আসলে ঘটনা হচ্ছে দড়িটা যখন টাইট হয়ে যায় তখন এই গলকম্বলটা উপরে উঠে যায়, সেজন্য আর গলকম্বলটা বোঝা যায় না। ভুট্টা, সোয়াবিন, মসুরি কলাই আর মটর ছোলা, এই 4 প্রকার খানা, আর সাথে হালকা কুড়া দিবে, আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি আলেগারসর বিশ্ব রোড, এটা হচ্ছে কুমিল্লা সদর। দর্শক, এই এলাকাটা হচ্ছে বলতে পারেন এই এলাকার রাস্তাঘাট বাড়ি ঘর সব কিছুর সাথে আমার একটা নিবিড় সম্পর্ক। তার কারণ হচ্ছে আপনারা জানেন আমার বাড়ি কুমিল্লা লাকসাম, কিন্তু আমার বাড়ি কুমিল্লা লাকসাম হলেও আমি কিন্তু ছোটো থেকে বড় হয়েছি এই এলাকাটাতে। এই এলাকাটাতে আসলে আমার শৈশব কেটেছে, আমার কৈশোর কেটেছে। দর্শক, আজকে আমরা এই এলাকাতেই কুমিল্লা আলেগারসর বিশ্ব রোড, যারা ঢাকা চিটাগং রোডে আসা যাওয়া করেন দেখবেন যে কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হলে এই মিয়ামি হোটেলের ঠিক অপোজিটেই হচ্ছে এই খামারটা। দর্শক, আপনারা এখানে আসলে পেয়ে যাবেন যারা 2025 কোরবানি ঈদ পার করে খামার শূন্য অবস্থায় আছেন এবং 2026 কোরবানির জন্য গরু সংগ্রহ করতেছেন, ঠিক তাদের জন্যই আমরা চলে আসছি আজকে এই খামারে। এটা হচ্ছে মূলত আমাদের আলম আঙ্কেলের খামার। উনি খুব সুন্দর সুন্দর কিছু বাছুর লালন পালন করে, যে বাছুরগুলো আপনারা 2026 কোরবানির জন্য তৈরি করতে পারেন, এবং খুবই সুন্দর আকর্ষণীয় বাছুর। একটা কোরবানির গরু যতটা সুন্দর হওয়া দরকার তার প্রতিটা বৈশিষ্ট্যই আপনারা এই খামারের গরুগুলোর মধ্যে পেয়ে যাবেন। গরুগুলোর কুজ, গলকম্বল, পা, মাথা সব কিছুই অসাধারণ। দর্শক, আমরা মূলত আজকে আলম আঙ্কেলের সাথে কথা বলবো এই গরুগুলোর দরদাম কেমন, এগুলো 2026 কোরবানির জন্য উপযোগী কিনা, কিংবা বিভিন্ন তথ্য উপাত্তগুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আপনার খামারে। আপনি মোটামুটি কতদিন এই গরু লালন পালন করেন? আমি 2008 সাল থেকে এই গরু লালন পালন করি। 2008 সাল থেকে গরু লালন পালন করেন। আমরা মূলত কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশেই আছি, আলেগারসর বিশ্ব রোড। জি, আলেগারসর। আলেগারসর আছি। আচ্ছা, আমাকে আগে সবার প্রথমে বলেন যে গরুগুলো আমরা আপনাদের এখানে দেখতে পাচ্ছি, এগুলো তো সব বিক্রি উপযোগী, সবগুলো এখন বিক্রি করবেন, জি জি তাই না? জি। এগুলো কি 2026 কোরবানির জন্য তৈরি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। বয়স হয়ে গেছে? জি জি। মাশাআল্লাহ। এখানে কি কি জাতের গরু আছে এই জায়গায়? শাহিওয়াল, ব্রাহ্মা ক্রস জাতের আচ্ছা, গরু। শাহিওয়াল এবং ব্রাহ্মা ক্রস জাতের গরুগুলো এখানে আছে। মোটামুটি এগুলোর দরদাম সম্পর্কে এবং পরিচর্যা সম্পর্কে আমাদের দর্শকদের কাছে আমরা একটু জানাতে চাই। তার আগে বলেন, আপনার এখানে যদি কেউ আসতে চায় কুমিল্লা শহর বা ঢাকা থেকে বা চিটাগং থেকে, সে কিভাবে আসবে? কারণ আমি দেখলাম উপরে হাইওয়ের সাথেই আপনার খামারটা। জি, যেখান থেকে আসতেছেন কুমিল্লা আলেখারসর হাইওয়ে রোডের ভিতরে, মানে হাইওয়ে রোড আলেখারসর উপর দিয়ে গেছে। আলেখারসর বাজারে নামার পর মানে দক্ষিণ দিকে 1 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি। আচ্ছা, ময়নামতি মানে হাইওয়ে, কেউ এটাকে বিরোধী বিশ্ব রোড বলে, কেউ এটাকে আলেগারসর মিয়ামি বিশ্ব বিশ্ব রোড, মিয়ামি বিশ্ব রোড বলে, আবার ময়নামতি হাইওয়ে থানাও আমাদের সামনে। জি, ঠিক আছে। কতগুলো গরু দেখবো আজকে আমরা? আমরা ফার্স্ট 4টা গরু, প্রথমে 4টা গরু দেখবো। হ্যাঁ। আসেন আমরা 4টা গরু প্রথমে সম্পর্কে 4টা। একটু দেখাই আমাদের জি দর্শকদের। জি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলোর কান খুব সুন্দর, হ্যাঁ লম্বা লম্বা কান, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে শিং দেখেন, গরু কিন্তু ছোট গরু না, মাশাআল্লাহ। এগুলোর বয়স কেমন হয়েছে আঙ্কেল? 10 মাস, 10 মাস হয়েছে, আনুমানিক 10-12 মাস। আনুমানিক 10-12 মাস, 10। মাশাআল্লাহ। এটা কি গরু, মানে কি জাত? শাহিওয়াল। শাহিওয়াল এটা। জি। এটার দাম কত যাচ্ছেন? সবগুলো একত্রে চাই। সবগুলো একসাথে দাম চাবেন, মানে লটে দাম চাবেন? জি, জি। মানে কেউ যদি একটা দুইটা কিনতে চায় তার সুযোগ নাই? হ্যাঁ আছে আছে। আচ্ছা, ওনাদের জন্য একটু বলেন না তাহলে। এটার দাম 1,05,000 টাকা। 1,05,000 টাকা। লটে কিনলে একটু কম হবে নাকি? জি জি।
আচ্ছা, তাহলে আমরা পরেরগুলো একটু দেখি একটা একটা করে। পরেরটা দেখি, পরেরটা নেন তো ভাই। মাশাআল্লাহ, গরুগুলার কালার খুব সুন্দর। আর সবগুলোরই কান লম্বা লম্বা কান। মাশাআল্লাহ দর্শক, গরুটার কান দেখেন, মাথা দেখেন, গলো কম্বল ধরেন। দেখি একটু গলার কম্বলটা একটু ছাড়েন তো দেখি। হ্যাঁ, টাইট হয়ে রয়েছে তো, রশির লেগে টান খাই রয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বিশাল একটা গলো কম্বল আছে এবং কুচ দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বয়স কি সবগুলোরই সেম সেম নাকি? কাছাকাছি। কাছাকাছি বয়স। এটার দাম কেমন চাচ্ছেন? 96,000 টাকা। 90,000 টাকা দাম। 96। 96,000 টাকা দাম চাচ্ছেন এটা। মাশাআল্লাহ দর্শক, গরু কিন্তু সবগুলো একই রকম। দেখেন পাগুলা অনেক মোটা মোটা পা, সুন্দর একটা নাভি আছে। হ্যাঁ, বিশাল গলকম্বল, কুজ আছে সুন্দর, পিঠটাও খুব সুন্দর। ঠিক আগে আমরা যেটা দেখছিলাম প্রথম, ওইটাও দেখেন। হ্যাঁ, সুন্দর একটা কুজ আছে, গলকম্বল আছে, মোটা মোটা পা। হ্যাঁ মাশাআল্লাহ, সবগুলোই সুন্দর গরু। তাহলে প্রথমটা আমরা দাম কত চাইছিলাম? ওইটা 1,05,000। 1,05,000। এটার দাম চাইলাম আমরা কত? 96,000। ঠিক আছে মাশাআল্লাহ। ওই যে এখান থেকে আরেক ভাই ভিডিও করতেছে। ঠিক আছে, পরের গরুটা দেখি। মিস্টার হোয়াইট চলে আসছে। হ্যাঁ, ব্রাহ্মা ক্রস। এটা ব্রাহ্মা ক্রস। মাশাআল্লাহ দর্শক, এই গরুটা ব্রাহ্মা ক্রস। বয়স সবগুলোই কাছাকাছি। না, এটা 6 মাস। এটা 6 মাস। হুম। মাশাআল্লাহ, 6 মাসের গরু অনেক বড় হয়েছে। নাভিটাও সুন্দর, পাগুলো দেখেন দর্শক। এটার দাম কত? 90,000। হ্যাঁ, 90,000। 90,000 টাকা। ঠিক আছে, পরেরটা দেখি। দুই টাকা হে মুশকিল। অনেক বড় হয়ে গেছে না বাসুর। হ্যাঁ, কেন শক্তি দেখেন না, দুইজনই পারে না। এই একটা বাস বান্ধে, ওই বাসটার লাগে বান্ধে। হুম। মাথা দর্শক কালকে আরো ছোট কর। দেখেন গরুটা। কালারটা খুবই সুন্দর গরুর। এটা কি জাত? শাহিওয়াল। শাহিওয়াল জাত। এটা মনে হয় তখন যা দেখছি সবচেয়ে বড় সাইজ নাকি? হ্যাঁ। এটাই সবচেয়ে বড়টা। এটার দাম কত? 1,10,000। 1,10,000। দাম যা আমরা বলতেছি এগুলো তো সব আলোচনা করা যাবে, তাই না? আলোচনা করা যাবে। আচ্ছা, তাহলে এই 4টা গরু, এইটা আর এই 3টা গরু মিলে হচ্ছে, মানে 4টা গরু হচ্ছে একটা লট নাকি? জি জি। আচ্ছা, এখন যদি কেউ এই 4টা একসাথে নিতে চায় তাহলে পুরো লটের দাম কত? লটের দাম কিছু কম রাখবো, কমে মানে যেই দাম চাইছি দামের চেয়ে কিছু কম, 98,500 টাকা করে বিক্রি করে দেবো। এভারেজ 98,500 করে বিক্রি করে দেবো। বিক্রি করে দিবেন। তারপর আলোচনার সুযোগ তারপর আছে। আলোচনার সুযোগ থাকবে। সামান্য আলোচনার সুযোগ থাকবে। দেখেন, দেখার মতো দুজনে রাখতে পারে না। মাশাআল্লাহ, গরু সুন্দর। এই বাছুরের মনে করেন, বাছুরের ভিডিও করেন দেন একজনের ধরে। দর্শক, আঙ্কেল আসলে এই গরুগুলা বের করতে চায় নাই। বিষয়টা হচ্ছে আজকে সকাল থেকে ওনার এখানে কারেন্ট নাই। হ্যাঁ, গরু ধোয়া পালা সম্ভব হয় নাই সেই যে কারণে। তারপরে আমি জোর করে নিয়ে আসছি। তো এখানে মোটামুটি এতক্ষণ যে গরুগুলা দেখছেন তার চেয়ে একটু ছোট সাইজের গরু এখানে আছে। ঠিক আছে, ভিডিওতে তো আসলে আমরা অনেকে দেখে অনেক কিছু কমেন্ট করে ফেলি, কিন্তু আসলে গরু যারা কিনবেন তারা সরাসরি এখানে আসবেন। আঙ্কেলের কাছে মোটামুটি 60-65 থেকে শুরু করে 1,10,15 এরকম কালেকশনের অ্যাভেলেবেল বাছুর আছে। আপনারা যখনই আসেন তখনই পাবেন। আঙ্কেলের সাথে ফোনে যোগাযোগ করবেন। আর সবচেয়ে ভালো হয়, আপনার যে বাজেটের বাছুরটা দরকার আঙ্কেলের ফোন দিলে আঙ্কেল ওটা বের করে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখাই দিতে পারবে, অথবা আপনি নিজেই চলে আসবেন, কোনো সমস্যা নাই। আমার মতে হচ্ছে যারা 2026 কোরবানির জন্য গরু রেডি করতে চান
তারা একসাথে প্যাকেজ আকারে 8-10টা বাছুর একসাথে নিয়ে যেতে পারবেন এখান থেকে। বাছুরগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি আপনাদেরকে একটু দেখাই একটা বাছুর। এই যে দেখেন, এই যে বাছুরটা, যদি একটু খেয়াল করেন বাছুরটার মাথাটার দিকে একটু তাকান, বলো কম্বল হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ মাথাটা কত সুন্দর একটা মাথা, কানটা দেখেন, হ্যাঁ, এই যে গলকম্বলটা দেখেন বাছুরের, হ্যাঁ, 100তে 100 কোয়ালিটির একটা বাছুর দেখেন, ঠিক আছে। আসলে ঘটনা হচ্ছে দড়িটা যখন টাইট হয়ে যায় তখন এই গলকম্বলটা উপরে উঠে যায়, সেজন্য আর গলকম্বলটা বোঝা যায় না, কিন্তু গলকম্বল কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। এবারে পাগুলা দেখেন, আর সবচাইতে মজার বিষয় হচ্ছে একটুক একটা বাছুর দেখেন, এর কুষ্টা দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু হবে এটা বড় হইলে ইনশাআল্লাহ। দেখেন স্ট্রাকচার দেখেন, টোটালি খুব সুন্দর। আসলে আঙ্কেল মুরব্বী মানুষ, ওইভাবে কথাও বলতে পারে না, ঠিক আছে, শখে গরু পালে, এখন গরুগুলা বিক্রি করবে। আমি নিজেই খামারি, আমি গরু আনতে জানি, এই যে দেখেন আমি নিজে গরু পালে, আমার বাড়িতে খামার আছে, এতটা মনে করছে আমি গরু আনতে পারি না। যাই হোক, তো দর্শক এই হচ্ছে অবস্থা। তা আপনারা মোটামুটি সুন্দর সুন্দর কালেকশনের বাছুরগুলো কিন্তু এখানে পাবেন। আঙ্কেল আসেন, একটু সামনে আসেন, আপনার কথা শুনতে চাই আমাদের দর্শকরা। এই যে আপনি গরুগুলা পালতেছেন, এগুলা বিক্রি করবেন, দর্শকদের উদ্দেশ্যে বলেন, এগুলা যদি কেউ নেয় তার আসলে লাভ হবে নাকি, মানে কেমন করে পারলে লাভ করা সম্ভব, কবে, মানে কতদিন পারলে ভালো লাভ করা সম্ভব, একটু বিস্তারিত বলেন। অবশ্যই লাভবান হবে, কারণ প্রত্যেকটা বাচ্চা অত্যন্ত উন্নত শাহিওয়াল জাতের, খুব সুন্দর। এছাড়া আমি খুব মোটামুটি আমার অভিজ্ঞতা আছে, এগুলা যদি মানে 26 সাল পর্যন্ত বিক্রি করতে পারবে, আবার যদি বলে যে আরও রাখবো তাও সম্ভব। আচ্ছা, লস হবে না? না, প্রশ্নে ওঠে না। 3 মাস পরে যেগুলার দ্বিগুণ দাম যদি হবে। কোনো নতুন খামারি, কেউ যদি নতুন খামারি মানে আপনার এইগুলো দিয়ে বিসমিল্লাহ পড়তে চায় যে আমি আপনার কাছ থেকে 10টা বাছুর নিয়ে এই যাত্রা শুরু করতে চাই, তাহলে তার জন্য আপনার পরামর্শ কি থাকবে? ইনশাল্লাহ অবশ্যই যদি নিয়ে উনি ফালতেছে অবশ্যই লাভবান হবে, কারণ আমার কাছে আমি যদি নিতে চাই তখন বললে দেবো খাওয়া দাওয়ার সিস্টেম। এখনই কই দেন না কিভাবে খাওয়া দাওয়া করাইলে ভালো হইব? 2 টাইম খাওয়াইবো, মানে ভুট্টা ভালো খাবার খাওয়াবে কোনো অবস্থায়। বলে দেন কি কি? ভুট্টা, সয়াবিন, মসুরি কলাই আর মটর ছোলা, এই 4 প্রকার খানা, আর সাথে হালকা কুড়া দিবে, আর কিছুই লাগবে না। আর ঘাস, কাঁচা ঘাস আর খড়, এই 6 প্রকারের খানা খাওয়াইলে যথেষ্ট। 6 মাসে ওইগুলো অনেক বড় হয়ে যাবে, একদম কুরবানির উপযুক্ত গরু হয়ে যাবে। মাশাআল্লাহ। দর্শক, আপনারা আঙ্কেলের সাথে ফোনে যোগাযোগ করবেন। আঙ্কেলরে অনেক ছোটবেলায় দেখছিলাম, আঙ্কেলের চেহারা ভুলে গেছি, তার মধ্যে আজকে পৃথিবী গোল, ঘুরে ফিরে আবার সেই পরিচিত লোকদের সাথে দেখা হয়। সেই আমি যখন একটুক ছিলাম, ছোট্ট ছিলাম, তখন আঙ্কেলের দেখছি, আঙ্কেলের একটা সিডিআই হুন্ডা ছিল, হ্যাঁ, সাদা। আর আজকে মনে হয় আবার কত 2007 সালে আমরা এই এলাকা থেকে চলে গেছি, আজকে 2025 সালে আবার এলাকায় আসছি, আঙ্কেলের সাথে দেখা। যাই হোক, দোয়া রাখবেন, আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা মুসলমান যারা সবার জন্য সবাই দোয়া করব। আর বাছুরগুলো সুন্দর আছে, আপনারা আসবেন, দেখবেন, ইনশাল্লাহ পছন্দ হলে নেবেন, যদি ঠিকভাবে পালতে পারেন লস হবে না ইনশাল্লাহ। আঙ্কেল ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।